হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 1 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 4 লেসন 5 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 4 মানে অধ্যায় 4, ইউনিট মানে অধ্যায়, লেসন 5 মানে পার্ট, 5 লেসন মানে পার্ট। এখানে দেখো লেসন 5 এ আছে ইন দ্য ক্লাসরুম মানে শ্রেণীকক্ষটির ভিতরে। ইন ভিতরে, দা বলতে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায়, ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ, CLASS ক্লাস মানে শ্রেণী, ROOM রুম মানে হচ্ছে কক্ষ, তাহলে ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ। ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষটির ভিতরে। দেখো এতে আছে হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো, ইন দ্য ক্লাসরুম ক্লাসরুমের ভিতরে। সেই দ্য নেমস নামগুলো বলো, অফ হোয়াট ইউ সি যেগুলো তুমি দেখো বা কি তুমি দেখো। হোয়াট কি, ডু করা, ইউ তুমি, সি দেখা, ইন ভিতরে, ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ। তাহলে হোয়াট ডু ইউ সি ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষের ভিতরে তুমি কি দেখো। সেই বলা, নেমস নামগুলো, অফ এর, হোয়াট কি, ইউ তুমি, সি দেখা। তাহলে সেই দ্য নেমস নামগুলো বলো, অফ হোয়াট ইউ সি তুমি কি দেখো। তাহলে দেখো এখানে আমরা একটি ছবি দেখতে পারছি, এই ছবিতে আমরা একটি ক্লাসরুম দেখতে পারছি। ক্লাসরুমে শিক্ষক ক্লাস নিচ্ছেন এবং সামনে ছাত্রছাত্রীরা আছে। তো এখানে উপরে আমরা একটি ফ্যান দেখতে পারছি। তারপর দেয়ালে আমরা একটি ক্লক অর্থাৎ ঘড়ি দেখতে পারছি। তারপর একটি ক্যালেন্ডার দিন পঞ্জিকা দেখতে পারছি। এখানে একটি উইন্ডো জানালা, পিছনে আমরা একটি বোর্ড অর্থাৎ বোর্ড দেখতে পারছি। শিক্ষকের সামনে একটি টেবিল অর্থাৎ টেবিল আছে, তার পাশে একটি চেয়ার অর্থাৎ চেয়ার আছে। টেবিলের উপর একটি বই, তারপরে এখানে ডাস্টার, চক এগুলো আছে। স্টুডেন্টের সামনে ব্যাগ এবং বুক অর্থাৎ বই আছে এবং তাদের বেঞ্চ এবং টেবিল অর্থাৎ টেবিল আছে। তো এগুলোই আমরা ইংলিশে বলতে পারলাম যে ছবিতে কি কি আছে। দেখো এখানেও আছে ইউনিট 4 অধ্যায় 4 লেসন 5 অর্থাৎ পার্ট 5। এখানেও একই জিনিস, ইন দ্য ক্লাসরুম অর্থাৎ শ্রেণীকক্ষের ভিতরে। ইন ভিতরে, ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ। দেখো বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক তাকানো, লিসেন শোনা, অ্যান্ড এবং সেই বলা। দেখো এখানেও আমরা দেখতে পারছি ম্যাডাম ক্লাস নিচ্ছেন এবং ছাত্রছাত্রীদের কিছু ছবি দেখিয়ে সেগুলোর নাম জিজ্ঞাসা করছেন। তো প্রথমে এই ছবিটি দেখিয়ে তিনি বলছেন হোয়াটস দিস, এই হয় কি। হোয়াট কি, অ্যাবস্ট্রাক্ট কমা দিয়ে এস মানে ইস অর্থাৎ হয়, দিস মানে হচ্ছে এই। তাহলে হোয়াটস দিস এই হয় কি, তখন এই মেয়েটি বলছে এ টেবল একটি টেবিল, TABLE টেবল মানে টেবিল। তারপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি ব্যাগ, ব্যাগের ইংরেজি ব্যাগ, BAG ব্যাগ। তারপর আমরা একটি ঘড়ির ছবি দেখতে পাচ্ছি, ঘড়ির ইংরেজি ক্লক, CLOCK ক্লক মানে ঘড়ি। তারপর এখানে আমরা একটি বোর্ড অর্থাৎ বোর্ডের ছবি দেখতে পাচ্ছি, BOARD বোর্ড মানে বোর্ড। তারপর এখানে একটি কলম আছে, কলমের ইংরেজি পেন, PEN পেন মানে কলম। এভাবে আমরা ছবিগুলোর নাম ইংলিশে বলতে পেরেছি। তারপর আছে কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, অর্থাৎ এভাবে ম্যাডাম আরও ছবি দেখাবে এবং সেগুলো স্টুডেন্টরা বলবে। তারপর দেখো সিতে আছে পয়েন্ট অ্যান্ড লুক, নির্দেশ করো এবং তাকাও। পয়েন্ট মানে নির্দেশ করা, অ্যান্ড এবং লুক তাকানো। আস্ক অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স, জোড়ায় জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর, ইন ভিতরে, পেয়ার্স মানে হচ্ছে জোড়ায়। তাহলে আস্ক অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স মানে হচ্ছে জোড়ায় জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এখানে আমরা একই ছেলে মেয়েদের দেখতে পারছি। এখানে একটি বইয়ের ছবি দেখতে পারছি। তো ছেলেটি বলছে হোয়াটস দিস, এই হয় কি। মেয়েটি বলছে এ বুক একটি বই, BOOK বুক মানে বই। এখানে ছবিতে একটি পেন, কলম দেখতে পারছি। তো এই মেয়েটি বলছে হোয়াটস দিস, এই হয় কি। তখন ছেলেটি বলছে এ পেন একটি কলম, PEN পেন মানে কলম। তো এখানে আছে CONTINUE কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, অর্থাৎ এভাবে তারা আরও ছবি দেখাবে এবং প্রশ্ন করবে এবং ইংলিশে উত্তর দেবে। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। এই ভিডিওর মাধ্যমে আমরা এই লেসনটি সমাপ্ত করলাম। পরের ভিডিওতে আমরা পরের লেসন শিখব। তো ভালো থাকো তোমরা।